সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সহ বিভিন্ন অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। তার বিরুদ্ধে নিকুঞ্জ ১ এলাকায় বাসভবন সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ এনেছে সংস্থাটি। এদিকে ঋণ জালিয়াতির প্রমাণ মেলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাষ্ট্রপতি পরের দিনেই হাজির অনেক লোক। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রপতি ছিলেন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আব্দুল হামিদ। টানা ২ মেয়াদে রাষ্ট্রের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ছিলেন দায়িত্বে। এবার বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বিকালে দুদক মহাপরিচালক জানান, নিকুঞ্জ ১ এলাকায় বাসভবন সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকার ক্ষতি সাধন করেছেন তিনি। সংশ্লিষ্ট জনাব আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ ১ আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিন হাজার কোটি টাকার ওপর ঋণ জালিয়াতির প্রমাণ মেলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করার কথাও জানান মহাপরিচালক। এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিগণ সহ জনতা ব্যাংক এবং বিভিন্ন এজেন্সি, বিভিন্ন প্রতিষ্ঠান যারা ঋণ নিয়েছেন, নন ফান্ডেড এবং ফান্ডেড, এই ঋণ যারা নিয়েছেন এই মামলায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মামলায় আসামির সংখ্যা হচ্ছে ৩৪ জন এস আলম সহ, এবং আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে ১,৯৬৩ কোটি টাকারও বেশি। এসব ঋণ অনুমোদনে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক। ৫৯.৭ সুমন তানভীর, ৭১, ঢাকা।